আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে আগামী 18 জুলাই বৃহস্পতিবারের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে 18 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তী সময় জানানো হবে। 21 জুলাই থেকে পূর্ব ঘোষিত পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ধৈর্য ধরা মানে দুর্বলতা নয়। আন্দোলনের নামে জনগণের কোনো প্রকার দুর্ভোগ সরকার মেনে নেবে না। এদিকে আইনমন্ত্রী জানিয়েছেন, আদালতকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। গুজব ছড়িয়ে গণ অভ্যুত্থান ঘটানোর বৃথা চেষ্টা চলছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কোটা আন্দোলন চলছে। দুপুরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন তিনি। রাজাকারের পক্ষ অবলম্বন। ওবায়দুল কাদের বলেন, অরাজনৈতিক ইস্যুকে সমর্থন দিয়ে রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছে বিএনপি জামায়াত। তারেক জিয়া বিএনপি জামাতের সোশ্যাল মিডিয়া যে সকল পেজ আছে, সেখান থেকে ছাত্রদল শিবিরের নেতা কর্মীরা কে কোন স্পটে আন্দোলনকারীদের পক্ষ অবলম্বন করবে, নাশকতা চালাবে, গুপ্ত হত্যা করবে, তার পরিকল্পনা পরিষ্কার। আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের কোনো প্রকার অবমাননা বেঁচে থাকতে হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমরা ধৈর্য ধরছি। ধৈর্য ধরার অর্থ আমাদের দুর্বলতা নয়। সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে। এদিকে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, রাজাকারের পক্ষে যারা স্লোগান দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যারা এই রাজাকারের পক্ষে স্লোগানের নেতৃত্ব দিয়েছে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। আমি দৃঢ়ভাবে মনে করি, যারা এইভাবে রাজাকারের পক্ষে স্লোগান দিয়ে রাষ্ট্রবিরোধী অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি। জাতীয় প্রেস ক্লাবে কোটা সংস্কারের দাবিতে রাজপথে যত আন্দোলন সংগ্রাম করা হোক না কেন, সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে সরকার কিছুই করবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আমরা সর্বোচ্চ আদালতকে সম্মান করে সর্বোচ্চ আদালত যে রায় দেয় সেটা বিবেচনা করব, সেটা প্রতিপালন করার চেষ্টা করব। আমরা সর্বোচ্চ আদালতকে পাশ কাটাবো না। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা দেশের ইতিহাসে জঘন্যতম ঘটনা, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় রুখে দাঁড়াতে না পারলে জাতির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে বলেও মন্তব্য করে সাধারণ জনগণকে সাড়া দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এদিকে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও সরকারি বাহিনীর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চলমান আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল। রিপোর্ট করছেন জাহিদ রহমান। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১-এ বাংলাদেশিদের উপর পাকিস্তানির মতো সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে। আজকে আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার গত একদিনে যে ঘটনাটি ঘটিয়েছে, এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা জঘন্যতম ঘটনা। সেই পাকিস্তানিদের মতো একইভাবে সাধারণ ছাত্রদের যে ন্যায়সঙ্গত দাবি, যে যৌক্তিক দাবি, সেই দাবির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য আজকে আমরা তাদের উপরে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে আপনাদের সেই লেলিয়ে দেওয়া বাহিনীকে ভয়াবহ নির্যাতন, পৈশাচিক নির্যাতন করে তাদেরকে আপনারা আজকে দমন করার চেষ্টা করছেন। জাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে শিক্ষার্থীদের আন্দোলনে সবাইকে সাড়া দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আর সময় দেওয়া যাবে না, আর সকলকে উঠে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে।
নয়াপল্টনের সংবাদ সম্মেলনে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবার ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আজ থেকে কোটা প্রথা বাতিলের এই দাবিতে সব সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা বিশ্বাস করি এই যে কোটা সংস্কারের যে আন্দোলন চলছে সেই আন্দোলনে ইনশাআল্লাহ সাধারণ শিক্ষার্থীরা সফল হবে। বুধবার সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে নয়াপল্টন এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। জাহিদ রহমান, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, তাই তারা যে দলের বা মতেরই হোক তাদের সর্বোচ্চ মর্যাদা নিশ্চিত করতে হবে। সকালে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড 2024 প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ তৈরিতে কাজ করছে সরকার। অনুষ্ঠানে 48 জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয়। মারুফ রেজার রিপোর্ট। ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে PhD ইন ডেভেলপমেন্ট পলিসি। অর্থ আর সুযোগের অভাবে অনেক শিক্ষার্থী যোগ্যতা অনুযায়ী মেধার সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। দেশও হারাচ্ছে তার যোগ্য সন্তানকে। এমন বাস্তবতায় শিক্ষার্থীদের বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ করে দিয়েছে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড। চলতি বছর মাস্টার্স ও PhDর জন্য বিভিন্ন বিভাগের 48 জন শিক্ষার্থী পেলেন উচ্চশিক্ষার অনন্য সুযোগ। দিক নির্দেশনামূলক বক্তব্যে মেধাবীদের অর্জিত জ্ঞান দেশ ও সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একটা কথা মনে রাখবেন যে এই টাকাটা আমার জনগণের টাকা, তাদের মাথার ঘাম পায়ে ফেলে এই টাকাটা তারা অর্জন করে আপনাদের উচ্চশিক্ষা দিচ্ছে। কাজে সেই জনগণ যেন সেবাটা পায় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। যে জ্ঞান অর্জন করে সেটা আমার দেশের কাজে লাগবে, কারণ বিশ্ব পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। আমরা কারো কাছে পিছিয়ে থাকবো না। যাদের নিঃস্বার্থ আত্মত্যাগে অর্জিত হয়েছে দেশের স্বাধীনতা, তাদের সর্বোচ্চ মর্যাদা দেওয়ার তাগিদ দেন সরকার প্রধান। নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা। কাজে আমার কাছে সবাই সম্মানিত, আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। আগামীতে কোনো সরকার যাতে শিক্ষাবৃত্তি বন্ধ করতে না পারে সেজন্য আলাদা ট্রাস্ট ফান্ড গঠনের কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একবার অভিজ্ঞতা হয়েছে যে করার পরে থাকে না, নষ্ট করে দেয়। এর জন্য নষ্ট করতে না পারে সেজন্য ট্রাস্ট ফান্ড করে। মারুফ রেজা, RTV, ঢাকা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল বলেন, কোটা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়, এখানে আদালতের বিচারের কিছু নেই। শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন অধরা ইয়াসমিন। গেল 14 জুলাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় প্রকাশিত হয়। মঙ্গলবার এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেন রাষ্ট্রপক্ষ। এ আপিলে বাতিল চাওয়া হয় হাইকোর্টের রায়। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের সার্টিফাইড কপি পাবার পর হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতির আবেদন করা হয়। উনি যে হাইকোর্টে যে জাজমেন্ট দিয়েছেন সে তার বিরুদ্ধে আমাদেরকে আপিলের অনুমতি দেওয়া হোক, যেটাকে লিভ টু আপিল বলা হয়, এবং আদালত শুনানি অন্তে তখন বিবেচনা করবেন আমাদের লিভ দেবেন কিনা না। আমাদের মূল যুক্তি হচ্ছে যে এটা হচ্ছে সরকারের নীতিগত সিদ্ধান্ত, এই বিষয়ে আদালতের বিচারের যে কিছু নাই। এছাড়া কোটা বিরোধী আন্দোলনকারীরা প্রভাবিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এই যে আন্দোলনের কথা বলছেন না, এটা আমি মনে করি যে সম্পূর্ণভাবে অন্য কোনো উদ্দেশ্যে করা হচ্ছে, ভুল পথে পরিচালিত করার জন্য এই কথাগুলো বলছেন। তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে, তারা চাচ্ছে যে ঘোলা পানিতে মাছ শিকার করা। দেখেন এখানে কোনো উপায় নাই, যেহেতু আদালতের আদেশ দিয়ে বাতিল করে দিয়েছে, আরেকটা আদেশ এখানে সরকার করতে পারে না, করলে সেটা সাথে সাথে বাতিল হয়ে যাবে। এদিন সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনকারীদের দাবি অসাংবিধানিক, অযৌক্তিক বলে মন্তব্য করেন এ আইনজীবী। নিজেদেরকে রাজাকার বলে দাবি করে আন্দোলন চালায়,
তাহলে ধরে নিতে হবে তাদের পিছনে কোনো অশুভ শক্তি কাজ করে যাচ্ছে শুধু সরকারকে অস্থিতিশীল করার জন্য। এদিকে রাজাকার উল্লেখ করে স্লোগান দেয় নিন্দা ও আন্দোলন প্রত্যাহার করে আদালতের আদেশের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান এ আইনজীবী। 5% ডিস্ট্রিবিউশন কিভাবে হবে সেটাও কিন্তু তারা বলে নাই। এখন এটা তারাও কিন্তু আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। ১৬তম দিনের মতো আজও চলছে পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এর আগে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন শুরুর 13 দিনের মাথায় সরকারের আলোচনায় বসেন নেতারা, তবে এখনও এই বিষয়ে কোনো সুরাহা আসেনি। পাকিস্তানের সেনানিবাসে সন্ত্রাসী হামলায় 8 সেনা সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু সেনানিবাসে এই হামলার ঘটনা ঘটে, তবে দেশটির সেনাবাহিনী এই হামলা নস্যাৎ করার দাবি জানিয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস জানায়, আক্রমণকারীরা সেনানিবাসে অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের প্রতিহত করা হয়। এদিকে গেল সোমবার ভারত শাসিত জম্মু কাশ্মীরের ডোডা জেলায় স্বাধীনতাকামীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর 4 সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 5 সেনা সদস্য। চলতি বছরে জম্মু অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর অন্তত 48 জন সেনা নিহত হয়েছেন। এশিয়া কাপ টি-20 মিশনে দেশ ছাড়ল বাংলাদেশ নারী দল। দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেয় নিগার সুলতানা জ্যোতির দল। আগামী 19 জুলাই থেকে শ্রীলঙ্কার মাটিতে শুরু নারী টি-20 এশিয়া কাপ। 20 জুলাই স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টাইগ্রাসটা। এরপর 22 জুলাই থাইল্যান্ড ও 24 জুলাই মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, যেখান থেকে প্রাথমিকভাবে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে 2 ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মঙ্গলবার ঢাকায় একটি কুইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন টাইগার কাপ্তান। তিনি বলেন, এই সিরিজ দিয়ে আবার সাদা পোশাকের লড়াইটা শুরু করতে চায় বাংলাদেশ। আগামী 21 আগস্ট প্রথম এবং 30 আগস্ট দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের আগে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাচ্ছে পুরো দল, তাই পাকিস্তানের মাটিকে টেস্ট সিরিজটা টাইগারদের জন্য ভালো হবে বলে মনে করেন তিনি। খুবই গুরুত্বপূর্ণ সিরিজ, যেটা আপনি বললেন যে বেশ কিছু প্লেয়ার অস্ট্রেলিয়াতে গিয়েছে যারা হয়তো মূল স্কোয়াডে থাকতেও পারেন। সো তাদের জন্য একটা ভালো অপরচুনিটি ভালো মতো প্রিপেয়ার হওয়ার। প্ল্যানিং ওয়াইজ খুব ভালোভাবে প্ল্যান করা আছে। এখন জাস্ট আমরা এই প্র্যাকটিস ম্যাচগুলো এবং আমাদের যাওয়ার আগে বেশ কিছু প্র্যাকটিস সেশনও থাকবে, এগুলো আমরা ঠিক মতো করে যত ভালোভাবে প্রিপেয়ার হতে পারি। রাতের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।